এভাবেই বাড়ির আঙিনায় অবহেলা আর অযত্নে পড়ে আছে কোরবানির ঈদে ক্রয় করা পশুর চামড়া। দুপয়সা বাড়তি লাভের আশায় যারা কোরবানির চামড়া ক্রয় করেছিলেন তাদের চোখে মুখে যেন অন্ধকার। বিশেষ করে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গ্রামের ক্ষুদ্র মৌসুমী ব্যবসায়ীরা। ময়মনসিংহের ফুলবাড়িয়ার কেশরগঞ্জ বাজারে ক্ষুদ্র চামড়া ব্যবসায়ী নিতাই দাস বংশগত কারণে চামড়া ব্যবসার সাথে জড়িত। বলেন, ক্ষুদ্র পরিসরে স্থানীয় চামড়া ক্রয় করে তা প্রক্রিয়াজাত করতে গিয়ে অনেক খরচ হয়ে যায়। একদিকে চওড়া লবণের দাম, অন্যদিকে চামড়ার দাম কম, তাই সঠিক মূল্যে বিক্রয়ের সংখ্যায় অনেকটাই দুশ্চিন্তায় দিন কাটছে তার মতো অনেক ব্যবসায়ী। এই যে আপনারা যে কুরবানির যে চামড়াগুলো সংগ্রহ করছেন, এটা এরকম কিরকম খরচ পড়ছে এবং এটা প্রক্রিয়াজাত করতে আপনাদের যে খরচ হয়েছে? খরচ পড়ছে যে চামড়া লবণে কামলা পরে 300 টাকা খরচ পড়ে গেছে। এখন আপনারা এগুলো বিক্রি করতে চাচ্ছেন, তাতে কি আপনাদের লাভের আশা করতেছেন নাকি? হাটে বাজারে অনেক কম। তাতে কি আপনাদের যে পরিমাণে কিনছেন এগুলা কি আপনাদের লাভের কোনো আছে নাকি? লাভের সব আশঙ্কা দেখতেছি না, বাজার সিন্ডিকেট হয়ে গেছে, দাম দেয় কম। এগুলো আমরা কোথা সংগ্রহ করছেন? গ্রাম থেকে ঘুরে কিনা হয়েছে, কুরবানির ঈদের দিন মাঠে কিনা হয়েছে। শ্রমিক সংকট, লবণের মূল্য বৃদ্ধি ও সংরক্ষণে খরচ বেশি হওয়ায় সঠিক মূল্য না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে চামড়া ব্যবসায়ীদের। একটা চামড়া প্রক্রিয়াজাত করতে কতগুলো লবণ লাগে? তো 8 থেকে 10 কেজি। তো লবণের দাম কি বৃদ্ধি পাইছে? 1270 টাকা বস্তা কিনে আনছি। আগে এটা কত ছিল? আগে ঈদের আগে ছিল 1050 টাকা। তাহলে কি আপনাদের যে চামড়া তাতে এবারে যে আপনাদের লসের সম্ভাবনা আছে? লসের সম্ভাবনা বেশি। প্রতি বছর ঈদে চামড়া কিনি, আবারও চামড়া কিনছি। সরকার যে রেটটা দিছে, রেট মূল্যে যদি বেচবার না পাই ট্যানারির কাছে, তাহলে আমরা লস খাবো। যে রেটটা সরকার দিচ্ছে এই রেটে আমরা যদি বেচতে পারি তাহলে আমরা মূল্যবান লাভবান হইতে পারি। পুঁজি কম, তাতে বেচালাই, তাতে লবণ দিলে নুকসান জায়গা বেচাল। এমনি কি চামড়া লাভ হয় না? না, চামড়ায় লাভ হয় না। লবণ দিলে ফর্তা বেশি হয়, নুকসান যায়। আমরা ছোট ব্যবসায় গ্রাম ঘুরে চামড়া কিনে পরে কাছে বেচা। ফুলবাড়িয়া উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষুদ্র চামড়া ব্যবসায়ীরা আশেপাশের গ্রামের কোরবানিকৃত পশুর চামড়া ক্রয় করে থাকেন। সেই চামড়া নিজেরাই সংরক্ষণ করে প্রক্রিয়া করে থাকেন। পরে তা বাকিতে স্থানীয় মহাজনদের কাছে বিক্রয় করেন। মহাজনরা পরবর্তীতে ট্যানারি মালিকদের কাছে সেগুলো বাকিতে বিক্রয় করেন। সেই টাকা তুলতেই সময় লেগে যায় প্রায় 1 বছর। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ।